গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখতেই পেলে আমি চাল ঢেলে নিলাম। আর এটা ছিল বাসমতি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তো এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তো তারপরে আমি একটা গামলাতে জল গরমের জন্য বসিয়ে দেবো। তো আমি একটা রেসিপি রান্না করতে চলেছি, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো আর এখানে মাংসতে আমি আদা রসুন পেঁয়াজ এসব বাটা মশলা সব দিয়ে দিচ্ছি, আর কিছু কুচনো পেঁয়াজ আর কিছুটা টমেটো, আর যে গুঁড়ো মশলাগুলো হয় হলুদ লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে আমি সব একসঙ্গে মাংসের মধ্যে ঢেলে দেব। আর দিয়ে তার উপরে কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তো আমরাও নিউ ইয়ার সেলিব্রেশন করছি বন্ধুরা, তোমরা যেমন করছো বাড়িতে পিকনিক করে। তো এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক। আর আমি এদিকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আলুতে। তো আলুতে হলুদ লবণ মাখিয়ে নিলে আলুর কালারটা খুব সুন্দর হবে, সেই কারণে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার আলুগুলো আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। একদম সুন্দর করে ধিমি আঁচে আমি আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো যাই হোক, আমার আলুগুলো এদিকে ভাজা হতে থাকুক। আর এদিকে আমার জলটা কতদূর গরম হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি। তো জলটা আমার ভালোই গরম হয়ে গেছে। তো আমি এখানে গোটা সব গরম মশলা যে হয়, লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি সব কিছু দিয়ে দিলাম জলের মধ্যে। তো আর এদিকে আমার আলুগুলো ভাজাও হয়ে এসছে প্রায়। তো আমি একটু দেখে নিচ্ছি কতটা কি হয়েছে, উল্টে পাল্টে দিচ্ছি। এদিকে জলটা আমার ফুটে গেছে, চালটা আমি ধুয়ে নিলাম, পুরো জলটা ফেলে দিলাম ছেঁকে। তো এবার আমি ভাতটা বসিয়ে দেব। চালটা ধুয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। তো এবার ওইদিকে হতে থাক, আর আমি এদিকে আলুগুলো তুলে নিই। দিয়ে এই করতে আমি তেলের মধ্যে এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। তো এদিকে বেরেস্তাটা আমার হতে থাক, আর আমি তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যেহেতু এটা নিউ ইয়ারেই যাবে ব্লগটা, তো সে কারণে আমি তোমাদের সকলকে জানাচ্ছি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো আমার এদিকে দেখো বেরেস্তাটা হয়েই গেল। তো আশা করছি বুঝতেই পারছো যে আমি কি রেসিপি বানাতে চলেছি। তো দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো আমি ভাতের যে জলটা আছে সেটা আমি ঝরিয়ে নেব। পুরো জলটাকে আমাকে ঝরিয়ে নিতে হবে ভালো করে, নয়তো গলে যাবে ভাতটা, তখন ভালো লাগবে না। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার রান্না করব মাংসটা ভালো করে কষিয়ে রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এবার আমি দিয়ে দিলাম মাংসটা যে মেখে রেখেছিলাম, যে মাংসটা সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে কষিয়ে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে, দেখেছো মাংস থেকে। তো আবার একটু আমি কিছুক্ষণ রেখে দেবো ঢেকে। দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে। তো বেশি কষিয়ে নিলে না মাংসটা ভালোভাবে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে এরকমভাবেই দেখো জল বেরোয়, আর এই জলে মাংসটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। কীভাবে জল বেরিয়ে যায় মাংস থেকে বোঝাই যায় না, ভিতরের জলটা কীভাবে বেরিয়ে চলে আসে। তো আমি অবাক হয়ে যাই মাংস রান্না করতে গেলে এটাই। তো যাই হোক, আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মিট মশলা আর গরম মশলা দিয়ে মাংসটা আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে এবার হলো কাজ। তো মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিট মশলাটা। এবার আমি মাংসটা নামিয়ে নেব। তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বন্ধুরা, তাই তোমাদের কথাগুলো একটু অসুবিধা হতে পারে, আওয়াজটা একটু কম লাগতে পারে, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লেগেছে, আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার এদিকে মাংসটা নামিয়ে নেওয়া হয়েছে, আর এদিকে আমি গোলাপ জল একটু ভিনিগার আর হলো কেওড়ার জল এই তিনটে জিনিস আমি মিক্স করে নিচ্ছি। তো এবার তো তোমরা ধরেই ফেলেছো যে আমি কী বানাতে চলেছি। তো ফাইনালি আমি বলেই দিই, আমি বিরিয়ানি বানাতে চলেছি। তো আমি বাড়িতে যেভাবে বিরিয়ানি বানিয়ে থাকি, তো আমি খুব বেশি বানাইনি, যতবার বানিয়েছি এভাবে বানিয়েছি। তো সেভাবেই আমি আজকেও বানাচ্ছি। তো সেটুকুই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো যাই হোক, এবার ঘি মাখিয়ে নিলাম গামলাটার মধ্যে। এই গামলাটাতেই আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো আমি অল্প অল্প করে ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে প্রায় 3টে কি 4টে লেয়ার মতন দেবো। তার জন্য অল্প অল্প করে ভাতগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই যে মিশিয়ে রাখা জলটা সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজের বেরেস্তাটা অল্প অল্প করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো চিকেন কষাটা।
এই চিকেন কষাটা এতটা আমাদের বিরিয়ানিতে লাগবে না, তো কিছুটা আমাদের বিরিয়ানিতে যাবে, আর যেটুকু থাকবে বিরিয়ানির সঙ্গে আমাদের হয়ে যাবে। এর জন্য আমি চিকেনটা এভাবে করেছি, যাতে মানে একটা হাতে দুটো কাজ হয়ে যায়, আর আর খাটাখাটনি করতে না লাগে। শর্টকাটে করছি, যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, ইচ্ছে ছিল না করার, তবুও মানে ইচ্ছে বলে না যে মানুষের ইচ্ছে না থাকলেও অনেক কিছু করতে হয়, তো সেরকমই আমার ইচ্ছে না থাকলেও আমার নিজের জন্যই আমি এটা করছি, কিন্তু এটা কিন্তু কারোর জন্য না। স্পেশালি বিরিয়ানিটা আমি খুব ভালোবাসি, তো আমার খুব ফেভারিট। তো যাই হোক, আমি এভাবে লেয়ারগুলো দিয়ে নিলাম। তো দিয়ে নিয়ে এবার এক এক করে পুরো মানে 3-4 লেয়ারটা কমপ্লিট করে পুরো গামলাটা আমি ভর্তি করে দেবো। তো যেরকম প্রসেস প্রথমবার করেছি সেরকমই বারবার আমি করে নেবো। আর ঘিটা আমি খুব একটা দেবো না, যেহেতু আমি ঘি খাই না, তো সে কারণে ঘিটা আমি প্রথমেই দিয়েছিলাম, আর লাস্টে মনে হয় একটু দেবো। তো আমার ঠিক মনে পড়ছে না আমি দিয়েছিলাম কি না, যেহেতু পরে ভয়েস দিচ্ছি আমার মনে নেই। তো আমরা এরকম বাড়িতে বানিয়ে সেলিব্রেশন করছি, তো তোমরাও কে কে এরকম বাড়িতে বানিয়ে সেলিব্রেশন করছো নিত্য নতুন খাবার, তো কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর ঘন্টির মতন যেটা আছে সেটা বাজিয়ে দিও, আর আমার সমস্ত ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাহলেই পৌঁছে যাবে, আর তোমরা দেখতেও পাবে। তো আমি এবার বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। তো দমিয়ে বসিয়ে দিলাম আমি। তো এবার বিরিয়ানিটা কিছুক্ষণ পর আমি এটা ঢাকনাটা খুলে নেব, খুলে নিয়ে দেখব বিরিয়ানিটা কতটা কী হয়েছে। তো আমার বিরিয়ানিটা মাঝখানে আমি একবার দেখেছিলাম, তো যাই হোক এবার বিরিয়ানিটা আমি নামিয়ে ঢেলে দেখে নিচ্ছি, তো বেশ ভালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো আমি এবার এই বিরিয়ানিটা পরিবেশন করে নেব। আমরা তিনজনে, আমি, আমার শ্বশুরমশাই আর বড়মশাইয়ের জন্য। তো আমরা বিরিয়ানি খেতে থাকি, আর তোমরাও বাড়িতে ভালো ভালো জিনিস খাও, বা পিকনিক করছো যারা, তারা পিকনিকে খাওয়া দাওয়া করো, নিউ ইয়ার সেলিব্রেশন করো। টাটা, বাই, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।